আমাদের দেখা যায় একটা ছেলে পড়াশোনা শেষ করার পর দীর্ঘদিন পর্যন্ত বেকার থাকে। কেন থাকে? তো চাকরি খুঁজতে 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 একসময় চাকরি টাকরি পায় না, পরে মনে করেন যে কোনো ধরনের একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনার রিজিক যেভাবে লিখে রাখছেন আপনি সেইভাবেই পাবেন। যতটুকু লিখে রাখছেন ততটুকুই পাবেন, এর থেকে বেশিও না কমও না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কারণে আজকের এই ভিডিওটি করছি। সেটা হচ্ছে কি জানেন, আমরা যারা এই পেশায় আছি, মানে কৃষি কাজ করি বা ফার্মিং করি, গরু পালি বা খামার করি আর কি, তাদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ কি জানেন? যারা এই পেশায় আছেন বা আসতে চাচ্ছেন তারা নিজেরাও এটা জানেন যে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। কখনোই আপনার বাবা মা বা আপনার পরিবারের লোক এটা চাইবে না যে তার সন্তান পড়াশোনা জেনে শিক্ষিত হয়ে তারপরে সে এরকম একটা পেশায় আসুক যে পেশাটা সমাজের মানুষেরা মেনে নিতে পারবে না। আমাদের দেখা যায় একটা ছেলে পড়াশোনা শেষ করার পর দীর্ঘদিন পর্যন্ত বেকার থাকে। কেন থাকে? তো চাকরি খুঁজতে 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 একসময় চাকরি টাকরি পায় না, পরে মনে করেন যে কোনো ধরনের একটা কোম্পানির চাকরি করে, ওইরা সে আত্মনির্ভর হইতে চায় তখন। কিন্তু এই সমস্যাগুলো যদি সে শুরু থেকে, আমি যদি আপনাকে নর্মালি বলি, আমি যে পেশায় আছি বা আমি যে ফার্মিং করি বা খামার করি বা হচ্ছে যে আমি আত্মনির্ভর হওয়ার জন্য নিজের যে কাজগুলি আর কি, কৃষিকাজ যেটা, এই কৃষিকাজগুলি কোনো পরিবারই মানতে চাইবে না, বা আমার পরিবারও মানতে চাইবে না বা চায় না। এটা স্বাভাবিক। এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ মনে করে কি যে একটা ছেলে পড়াশোনা করছে, সে চাকরি করবে। এখন যদি আপনি মাসে 60,000 টাকা ইনকাম করেন ব্যবসা করে, সেইটা সমাজের মানুষ দেখবে না, সমাজের মানুষ এটা দেখতে চাইবেও না। কিন্তু যদি আপনি চাকরি করেন, সেখানে আপনি সর্বোচ্চ 20,000 টাকা বেতন পেলেন, আপনি মাস শেষে একবার বাড়িতে আসলেন, সুন্দর জামা কাপড় পরে ঘোরাঘুরি করলেন, মানুষ আপনাকে দেখলো, খুব স্মার্ট একটা ভাব থাকলো আপনার মধ্যে, তো মানুষ বলবে অমুকের ছেলে দেখো চাকরি করে আসছে, অমুকের ছেলে চাকরি করে। কি চাকরি করে? আর যদি সরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই। বেতন যদিও আপনার 20,000 টাকা, যে ব্যবসা করতেছে, যে খামার করতেছে, যে কৃষিকাজ করতেছে, সে হয়তো মনে হয় 60-70,000 টাকা ইনকাম করে। ওইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি একটা সরকারি চাকরি করতেছেন বা ভালো কোম্পানিতে একটা জব করতেছেন, আপনার ভালো একটা স্ট্যাটাস তৈরি হবে, আপনার পড়াশোনার সাথে সাথে ওইটা যায়। কিন্তু যদি আপনি কৃষিকাজ করেন, খামার করেন, সেটা আপনার পেশার সাথে যায় না। তো এই প্রবলেমগুলো আসলে ফ্যামিলির দোষ না। আমরা অনেক সময় মনে করি যে ফ্যামিলি আমাদেরকে এরকম চাপ দেয় বা তারা আমাদেরকে এটা করতে দেয় না। মূলত করতে দিতে চায় না, তো মূলত এই কারণেই যে আমাদের সমাজে এটাকে মেনে নিতে চায় না। আর এই জিনিসটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, যেটা আমরা সবাই ফেস করি, যারাই এই পেশায় আসতে চাইবে এই বয়সে আর কি।